গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল মনটা ভীষণ খারাপ হয়ে আছে, মোটামুটি মানে খুব খারাপটাও নয়, আবার খুব খারাপই হয়ে আছে। আর দেখো সকাল সকাল ঝকঝকে রোদ উঠে গেছে। চলো এবার সকালের কাজগুলো করে ফেলি। চলো সকাল সকাল কাজগুলো এবার সেরে ফেলি। এই বারান্দাটা ঝাঁট দিয়ে দিচ্ছি। এবার ব্রাশ করে নেবো, নিয়ে তারপরে বলছি তোমাদের কি কাণ্ড ঘটেছে। কাল রাত্রিবেলা আমি তোমাদের ভিডিওটা আপলোড করছিলাম, ঠিক সেই সময়ই ঘটনাটা ঘটেছে। বলছি তোমাদেরকে, পরে দেখাচ্ছি কি ঘটেছে, কি কাণ্ড হয়েছে আমাদের বাড়িতে। চলো, এই তো চলো দেখে নেবো। এই যে দেখো, এই যে এই কাণ্ডটা ঘটেছে, এটা খোলা দেখতে পাচ্ছ তো? এই আলমারিটা ওপরে এই যে এই অংশটা একদম খুলে পড়ে গেল। প্রথমে একটুখানি একটা কি খুলে গেল, তারপরেই মানে সেটা মানে ঠিক করে দেখতে গিয়ে মানে একবারে গোটা পাল্লাটা খুলে একবারে আমার ছেলের পায়ের মধ্যে খানিকটা পড়ে গেল। আমি ধরে রেখেছিলাম তাই, নাহলে পুরোটাই পড়তো। চলো ফুলগুলো তুলে নিলাম। এবার এই জলগুলো তুলে নিচ্ছি, কেননা আজকে তো সোমবার। আমার বর ফুল আনতে গেছে, আকন্দ ফুল, সেই জন্য আমি তার বদলে একটু জল তুলে দিচ্ছি আর চা খেয়ে নিলাম। এই যে এবার আজকে হবে আলো চালের ভাত, কেননা আজকে ওরা সব আলো চালের ভাত খাবে বললো। মানে ও আমার ছেলে, মানে আমাদের ছেলে এবং ওর বাবা আর আমার শ্বশুরমশাই বললো আলো চালের ভাত খাবো, সেই জন্য আলো চালের ভাতগুলো রেডি করে নিয়েছি। আলো চালগুলো অনেক দিন সেই পড়েছিল, পোকা ধরে যাচ্ছিলো। বললাম আজকে ধুয়ে ধায়ে রোদে দিয়েছিলাম, রোদে দিয়ে পরিষ্কার করে ধুয়ে ধায়ে নিয়ে ওদেরকে দিয়ে দিলাম, ওরা খেয়ে নিল। আর এখানে একটু মুগের ডাল করেছিলাম আমার জন্য, সবার জন্যই মুগের ডালটা করেছিলাম। এই যে দেখো পাটাতে একটুখানি মলম লাগিয়ে দিচ্ছি, কাল রাত্রেও দিয়েছিলাম, পায়ের মধ্যেই পড়েছে ঝরম করে, মানে ওকে সরাতে গেছি, সরাতে আর পারলাম না, সেই মুহূর্তে পড়ে গেল। চলো আর দুটো জিনিস ভাঙবে, চলো 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 গো শান্তা, আরো ভাঙার জিনিস আছে, চলো ভেঙে দেবে, চলো 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 চলো, একবারে এক খরচায় মিটে যাবে, চলো গো। ওতো 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 উঠতে পারো নেটু, চলো ওতো উঠে আরো একটু ইয়ে করে দেবে, আর দুটো জিনিস ভেঙে দেবে, চলো চলো যাও চলো। বলে আমি ছেলে হয়েছি কি জন্যে? এইটাই তো ভাঙার বয়স, ভেঙেছি বলে আমাকে এরকম বলা হচ্ছে। বলে আমি তৈরি করে দেবো সব কিছু, বলো তাই তো? চিচি কুটু 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 উঠতে পারে। আর দুটো জিনিস ভাঙবে, চলো গো। আরো দুটো জানলা আছে, ভেঙে দাও একবারে। আরো দুটো আলমারি পাল্লা আছে, ভেঙে দাও একবারে। খাটের পাল্লা ভেঙে দাও একবারে, বুঝলে কি না? কিন্তু কিটি কুটু কুটু শুনছি মানা, মুখখানা রাখো না একবারে। জানলার পাল্লা, আলমারি পাল্লা নিয়ে খেলা বেরিয়ে গেল তা আর হয়ে গেল। এই যে বন্ধুরা চলে এসেছি, আবার বাবার আজকে লাস্ট সোমবার, তাই বাবার পুজো আজকে করতে হলো। যেহেতু মন মেজাজ ভালো নাই, তাই এরকম করেই করছি। এই যে আলপনাটা দিয়ে দিলাম। এইখানটা নম্বর লিখলে ভালো হতো। যাগে এইখানটায় লিখে দিই, ও নমো শিবায়
হয়েছে? যাকগে, হলো। প্রণাম করলাম, হাতটা ধুয়ে আসতে হবে, দাঁড়াও। বাবাকে ঘি মাখিয়ে দিচ্ছি, দাঁড়াও। বাবাকে নাবিয়ে নিয়েছি, এবার ঘি মাখিয়ে দিচ্ছি। সিদ্ধিটা কোথায়? পড়ে যাবে, কি বদমাইশি করছে দেখো, পড়ে যাবে, ওইদিকে সরে যাও। দাঁড়া, ওকে এখন নামিয়ে দিয়েছি। কি কাণ্ড করবে কে জানে। ওইদিকে আসবি না একদম, মানে ঠাকুরের জিনিস আছে, হ্যাঁ, আসবে না। এইবার পুজোটা করে নেব। শিবায়, 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 শিবায়। আজকে আর মালা আনতে পারিনি। জয় ঠাকুর, 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 জয় বাবা শিব, জয় বাবা শিব শম্ভু, 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 জয় বাবা শিব শম্ভু। মালা একটা গেঁথে দিলেই তো হয়। দাঁড়াও, সুতো নিয়ে আসি। এই যে দেখো মালা, ছোট্ট মালা, ছোট্ট শিব ঠাকুরের জন্য ছোট্ট মালা। মালা ওং নমঃ শিবায় করা হয়ে গেছে। এইখানে বাসি ফুলটা চলে এসেছিল, সরি। বাহ, নম করো, নম করো, আমার ছেলে নম করছে। নন নন বলো, বাবা আমায় ভালো রেখো। নন নন, বাহ, নন নন, খুব সুন্দর হচ্ছে নন করা। নমঃ শিবায়। এগুলো থাকবে, আবার কালকে দেয়া যাবে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় হয়ে গেল। শিব ঠাকুরকে এবার আরতি করতে হবে, আবার উঠতে হবে আমাকে, পাখাটা বন্ধ করতে। দাঁড়াও, পাখা বন্ধ করে দিই। ওই যে এবার আরতি করে নি। ঠাকুরকে শৃঙ্গার পরিয়ে দিই। ঠাকুর খেয়ে না, ঠাকুরকে আবার জল দিতে হবে। উফ, পড়ে গেল। ছেলেটা বড্ড ডিস্টার্ব করছে জানো তো, ওই জন্য অসুবিধা হচ্ছে। বসো বসো, এখানে বসতে হয় না, জল খাও। ঠাকুর ফলগুলো খেয়ে না ততক্ষণ, আমি ততক্ষণ পুজো উপরে ধূপ দিয়ে আসি, জল দিয়ে আসি গাছে। হ্যাঁ ঠিক আছে, তুমি ততক্ষণ খেয়ে নাও, ঠিক আছে? সব ফল খেয়ে নেবে, মিষ্টি খেয়ে নেবে, ঠিক আছে? খেয়ে নাও তুমি ততক্ষণ, আমি আসছি। টাটা।
ফুল ভিডিওটা দেখে নাও আমাদের বাবার, সুন্দর বাবার দেখে নাও। এই যে আমাদের বাবা চান ফান করে বসে পড়েছে খেতে। বাবা খেয়ে নিক, তারপরে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার আমি চটপট করে বিছানাগুলো রোদে দিয়েছিলাম। আমাদের তো বিছানা রোদে দেওয়া প্রায় দিনের একটা ঘটনা, তোমরা জানোই। চটপট করে বিছানাগুলো এবার পেতে নিচ্ছি। জানোই তো তোমরা, বিছানা রোদে দেওয়া আমাদের একবারে হ্যাবিট একটা হয়েই গেছে। আমার সোনটি বিছানা ভিজিয়ে দেবে আর আমরা প্রতিদিন বিছানাগুলো রোদে দেবো। এটা একটা আমাদের হয়ে গেছে, কী আর করা যাবে। ছোট ছেলে সবারই বাড়িতে এরকম আছে মোটামুটি। আর ওই যে ও ওঠার চেষ্টা করছে, কিন্তু ওকে আমি উঠতে দেবো না, কেননা এখন তো ওঠা যাবে না। চলো নন্টু, ওঠো না, নেমে পড়ো। ভালো করে আগে বিছানাটা পেতে নিয়ে তারপরে ওর উপরে একটা অয়েল পেপার পেতে দেবো, দিয়ে তারপরে ওকে উঠিয়ে দেবো। এখানে অনেকক্ষণ ধরে ওঠার চেষ্টা করছে, অয়েল পেপারটার উপরে উঠিয়ে দেবো, দিয়ে কাঁথা পেতে দিয়ে ওকে ওইখানটাই শুয়ে দেবো, নাহলে আবার ও বেশি করে দেবে, আবার আমার বেকার একটা খাটুনি যাবে। তাড়াতাড়ি করে বালিশ বিছানাগুলো তুলে দিলাম। এইবার এই যে দুপুরের খাবার নিয়ে বসেছি। এখানে তরকারি আছে, সাদা আলুর তরকারি, আর এটা হচ্ছে সেই সাবু ভিজানো দুধ কলা দিয়ে, আর এটা হচ্ছে মুগের ডাল ভিজানো, আর এখানে কলা, একটা সবেদা, একটা শশা খাচ্ছি আর কি। এই আমার আহার সোমবারের। আর এই যে নিজে বিকেলবেলা রেডি হয়েছিলাম, কিন্তু জল পড়ছে, এখন যাওয়া যাবে না। জল না ছাড়লে বাইরে যাওয়া যাবে না। ছেলে এখন ঘুমাচ্ছে মোটামুটি, উঠে পড়লে তো বায়না আরম্ভ করে দেবে। দেখা যাক, জল ছাড়লে তারপরে নিয়ে যাব। ভাবলাম ছেলেকে নিয়ে একটু বিকেলবেলা বেরোবো, কিন্তু বৃষ্টি পড়ছে। দেখি বৃষ্টি ছাড়লে আবার যাওয়া যায় নাকি, দেখি যাবো তাহলে, না হলে ওই ঘরেই নিয়ে বসে থাকতে হবে। কি বলবো আর, দেখতেই তো পেলে ওপরে কি অবস্থা করেছে। একটা জানলা আছে, সেই জানলাটাকেও ভেঙে দিয়েছে। ওই দিকে জানলাটা, সেটা বন্ধ করাই ছিল। আজকে জানলার মিস্ত্রিকে ডেকে সেই জানলাটা সারানো হলো। সেই মিস্ত্রিকেই বলা হয়েছিল যে ও আলমারিটা সারাতে পারে কিনা, কিন্তু ও বললো আমি আলমারিটা সারাতে পারি না, অন্য একজন মিস্ত্রি আছে, তার নাম বলল। সেই বললো সেই মিস্ত্রিটাকে ডাকো, ওরা পারে, ও কাঠের মিস্ত্রি, ও পারে। যে এখন ওকে এখনো ডাকা হয়নি। হ্যাঁ, তুমি তো হাসবেই, ও হাসছে। আবার কি কাণ্ড, আবার ও তো একটা পাল্লা মানে ওর জন্য খুলেছে লম্বাটা, আর ওপরেটা ওর বাবা সকালবেলা কি খুটখুট করতে গেছে, সব কটা পাল্লাই মানে ও একবার দেখতে গেছে। খুঁতখুচুনি বাই আছে একটুখানি আমার স্বামীটি, মানে একটা খুলে গেছে দেখে ওইগুলো বাকিগুলো দেখতে গেছে, ওগুলো কেমন আছে সেই দেখতে গিয়ে ওপরেটা আবার খুলে গেছে, মানে এরকম খুলে গেল আর কি। ওর হাতেও পড়েনি, ঘাড়ে পড়েনি, কি ভাগি বাঁচা গেছে। আর ওইটাই, ওটা ফেলবে না। ওর বাবা আবার একটা ওই ওপরে পাল্লাটা খুলে দিয়েছে। কি করবো এবার, ওই পাল্লাটা এমনই ভাবে খুলেছে যে কোনো সময় ঝাড়াম করে পড়ে যেতে পারে। ওই জন্য একটা মানে উপরের একটা ক্লাম, না নিচের বোধহয় নিচের একটা ক্লাম খুলে গেছে। নিচের উপরের ক্লামটা ঠিক আছে, নিচের যে পাল্লার যে দুটো থাকে, তো দুটোর মধ্যে নিচেরটা খুলে পড়ে গেছে, উপরেরটা আছে। এবার তো যে কোনো সময় তো খুলে পড়ে যেতে পারে, একটা রিস্ক থাকে। ওই জন্য ওর বাবা কী করেছে, বললো আমি ওটা আমি খুলে রেখে দিচ্ছি, মানে যে আবার মিস্ত্রি আসবে ওই পাল্লাটা লাগাতে, ও কী বলবে আবার ভালো করে ওটা এঁটে দিতে। ওটা ভাঙেনি, ওটা খুলে গেছে, কোন একটা নাট ফাট দিয়ে যাই হোক করে খুলে গেছে, ওটা ভাঙেনি। আর এটা তো ভেঙে পড়ে গেছে, মানে এর উপর এই যে পাল্লাটা আছে লম্বা পাড়া, এর উপর যা অত্যাচার চলেছে, দোষটা ওর একার নয়, দোষটা আমাদেরও আছে। ও খেলা করছে দেখে আমরা দরজা আলমারি সমস্ত পাল্লাগুলো খুলে রেখে দিয়েছি, চাবি দেওয়া থাকতো না।
এরম এরম করে দরজা খুলতো বন্ধ করতো, খুলতো বন্ধ করতো, এরম এরম করে ধাক্কা দিত, এ করতো। ওই করে ওই জন্য আমরা বন্ধ করে রেখেছিলাম, মানে খুলে রেখেছিলাম। ওই জন্য একটু চুপ করে শুয়ে বসে থাকবে, আমাদেরও তো সেই সারাক্ষণ খেলতে ভালো লাগে না, একবার একটু বসবে তাহলে। ওই জন্য আমরা পাল্লাটা খুলে রেখে দিয়েছিলাম, যে ওইটা নিয়ে খেলা নিয়ে থাকবে একটু। দুজনেই আমি আর ওর বাবা দুজনেই এরকম করেছিলাম। মানে আমি একবার চাবি দিয়ে রেখেছিলাম, সে এত উদ্বাস্ত করছে যে চাবি খুলে দিতে বাধ্য। খোলো খোলো খোলো, চাবি খুলে দাও। সে আবার চাবি খুলে দিতে হলো। কি করব, কিছু মানে ছোটো ছেলে, কিছু একটা নিয়ে তো থাকতে হবে। সে হলো ওই পাল্লাটা, এই জন্য এরকম ধরাম 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 করে খুলতো বন্ধ করতো, এ করতো, গিয়ে একবারে ভেঙে একবারে খুলে পড়ে গেল। ওর খানিকটা মানে পড়ার সময় ওর পায়ে পড়েছে কিছুটা আর কি। আমি ধরে নিয়েছিলাম, এরকম করে ধরেছিলাম, কিন্তু ধরবো কি, ধরার একটা স্কোপ নেই তো না, হ্যান্ডেলটা ঠিক ধরতে পারিনি তো। মাথাটা ধরতে গেছি, এবার মাথাটা তো স্লিপ না, একদম তো প্লেন সানমাইকা দেয়া। ওই জন্য এরম করে ধরতে গিয়ে ধারাম করে ওর পায়েই মানে খানিকটা পড়ে গেছে। মানে ওপর থেকে নিচে যদি পড়তো তাহলে আর দেখতে হতো না, ভারী কাঠের জিনিসটা পা বোধহয় ইয়ে হয়ে যেত। সেইটা পড়ে যাওয়াতে আবার ওনার একটু কান্না হলো গড় গড় করে। আর ওনার কান্না দেখে তো বাড়ির সব পাগল। যাই হোক গে, এখন একটু মানে ওটা ওরকম খোলা অবস্থাতেই আছে, সকাল যেমন দেখলে সেরকমই খোলা অবস্থাতেই আছে। কি করব এখন, কোন মিস্ত্রি এখন আসবে, যে তৈরি করেছিল তাকে বলা হলো সকালবেলা, বললো আমি এখন প্রচুর ব্যস্ত আছি, এই সময় কাজের চাপ আছে। তো ওটা তো শুধু খুলে গেছে, বাকিটা তো সব ভালোই আছে। ওই যেটা হাইড্রোলিক কবজা আছে সেই কবজাটা নিয়ে এসে কাউকে দিয়ে লাগিয়ে নেবেন, তাহলেই হবে। কোনো কাঠের মিস্ত্রি ফিস্ত্রিকে দিয়ে লাগিয়ে নেবেন, তাহলেই হবে। এবার ওই ধরনের কবজা লাগাতে পারে সবাই, তো আর লাগাতে পারে না, সেরকম মিস্ত্রি তো দেখতে হবে। তবে তো দেখা যাক, একজনের নাম বলেছে, সে যদি লাগাতে পারে তো ভালো, নাহলে আবার ওর অপেক্ষাই করতে হবে। বললো দেখুন আপনারা যদি ওখানে কাউকে পেয়ে যান তাহলে লাগিয়ে দেবেন, না পেলে আমাকে বলবেন, আমি গিয়ে লাগিয়ে দিয়ে আসবো যখন সময় পাবো। আমি ঠিক আছে তাই আসবেন। খুব বদমাশ হয়ে গেছে। জানলাটা আগে একটা জানলা ভেঙে দিয়েছিল, ভেঙে ওদের চাকাটা ভেঙে দিয়েছিল, সারিয়ে লাগানো হলো। আবার ওদিকের একটা জানলা রকম খোলা বন্ধ এইসব করতে গিয়ে ওদিকে জানলাটাও গেল, চাকাটা খুলে পড়ে গেছে। আজকে জানলাটা সারানো হয়েছে। জানলাটা বলেছিলাম যে বন্ধ করে রেখে দাও, আর সারাতে হবে না, ও এখন বড় হোক তারপরে এখন সারানো হবে। কিন্তু দেখলাম যে তো মনে করলাম যে ওই লোকটাই আলমারিটা সারাতে পারবে, সেই হিসেবে ওকে ফোন করা হয়েছিল। কিন্তু তখন দাদু বললো যে তাহলে এটা তো আগে পারে, এইটাও আগে জিজ্ঞেস করে নিই, এটাও করবে আর ওটাও করবে, দুটোই। তখন বাড়িতে ডাকা হয়েছিল, বাড়িতে সকালবেলা এসে দেখে গেল, বললো যে না আমি এটা আলমারিটা করতে পারবো না, আমি জানলাটা বসিয়ে দিয়ে যাব। জানলাটা ওই করে দিয়েছিল, বললো ওটা আমি করে দিয়ে যাব, কিন্তু আলমারিটা আমি পারবো না, ও যে পারে তাকে বলেছিল আর কি। শুনতে পেলে তো আমাদের কি অবস্থা চলছে। এরপর এইটাকে দেখো, কোনো ভ্রুক্ষেপ নেই, এটা কাজ করেছে তারপরে আর কোনো ভ্রুক্ষেপই নেই ওর। বদমাস কোথাকার। জলে যেও না, চ বৃষ্টি মনে হয় আর হবে না, চ এক পাক ঘুরে আসবি, চ কাপড়টা জড়িয়ে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে দেখো, সেই বিখ্যাত কাণ্ড, সবটা খুলে গেছে। এই দেখো, এটা হচ্ছে নিচের তাকটা, এইটা দেখতে পাচ্ছ, এটা খুলে গেছে, এটা একদম ভেঙে গেছিল। আর এটা আমার হাজব্যান্ড খুলে, মানে এই যে বললাম না, নড়াতে গিয়ে খুলে ফেলেছি। কি বলবে আর তো এইসব দরজা খোলা পড়া করতে পারছে না, আর কি বলবো।
আবার মানে আবার সারাতে হবে। আর এই যে এই জানালাটা দেখতে পাচ্ছ, দাঁড়া এই হাত দিয়ে দেখাই, এই জানালাটা, এদিকের পাল্লাটা, এদিকের পাল্লাটা ঠিক আছে, এই দিকের পাল্লাটা একটু ভেঙে গিয়েছিল, আর খুলিও নি, কিছুই করিনি, থাক থাক বন্ধই থাক, সারাদিন ধরেই বন্ধ থাক। এইখানে দরজার পাল্লাগুলো খাটের তলায় রেখে দিয়েছি, এরকম খোলাই থাকবে, কতদিন খোলা থাকবে কে জানে। কবে মিস্ত্রি আসবে তবে গিয়ে ওটা সারানো হবে। আর এই যে দেখতে পাচ্ছি এই নাইটি দুটো আমি কিনেছি, এই একটা লাল পাড়া আর একটা হলুদ পাড়া আছে। এই নাইটিটা আমি কিনেছি কেননা আমার খুব দরকার পড়ে যাচ্ছে, দৈনন্দিন জীবনে পরার জন্য তো দরকার। কিন্তু মুড়তে দিয়েছিলাম, কিন্তু মোড়াটা আরেকটু মুড়তে হবে, তো ঘরেই হাতেই মুড়ে নেব এখন। আর ও বেশি মোড়ে না, আমি দাগ দিয়ে দিলাম তাও দেখছি মোড়ে না, আমি তো দুটো ঢাকা পড়ে যাবো, আরেকটু মুড়তে হতো। দেখা যাক, আমি ঘরেই মুড়ে নেবো এখন বাকিটা, যাই হোক হয়েছে, বাকিটা ঘরেই মুড়ে নিতাম। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।